সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারি রোজায় রইলাম পড়িয়া বলেন তোমারি রোজায় রইলাম পড়িয়া মাপ যদি না করা তুমি বান্দারে বলো তোমার বান্দা গজাবে কার কাছে? আরে ভাই বলেন না, বলো তোমার তওবা করে আবার তওবা আল্লাহ বাঙ্গিলা অবশেষে খাঁটি তওবা করিলাম বলেন অবশেষে খাঁটি তওবা করিলাম। তওবাকারীকে মাফ করেন কে? আরো জোরে বলেন কে? আল্লাহ নবী বলে আত্তাইয়ুবু মিনাজ যামবি কামা লা যামবালা। তওবা যদি তওবার মতো হয় রে মুসলমান, আল্লাহ এমন করে মাফ করে দেয়, এমন ভাবে মাফ করে দেয় মনে হয় ওই লোকটা এই মাত্র তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে। ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনসি ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদি ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আল্লাহ ডাক দেখো জিন জাতি মানুষ জাতি কোথায় যাইবি রে উসমান? চতুর্দিকে আমি আল্লাহর আসমান, আল্লাহর জমিন ছাড়া পায়ের আঙ্গুল রাখার মতো জায়গা নাই। সুতরাং কই যাইবি? যাওয়ার মতো জায়গা নাই। বাজা বাজা আহর আছে হাস্তি বাজা গরকাবের গবরু বুত পুরুস্তি বাজা ইদার গাহে মাদার গাহে না উম্মিদানিস সবার আগার তওবা সে কাস্তি বাজা বান্দা ফিরে যাবার মতো কোনো জায়গা নাই। আমি আল্লাহর দরবার ছাড়া কোনো দরবার নাই। আমি আল্লাহর দরবারটাই এমন দরবার জানো, যদি আমি আল্লাহর দরবারে এসে মাফ চাওয়ার মতো চাওয়া হয়, চোখের এক ফোঁটা পানি যদি ছেড়ে দিয়ে ক্রন্দন করতে পারো, আমি আল্লাহর আযাবের ভয়ে, আমি আল্লাহর জাহান্নামের ভয়ে যদি চোখ দিয়ে এক ফোঁটা পানি ছেড়ে দিতে পারো, আইনুল বাকাত মিন খাশিয়াতিল্লাহ, যেই চোখ দিয়ে আমি আল্লাহর ভয়ে চোখের দিয়ে পানি ছেড়ে দিয়ে কান্দে, নাকের ডগায় আসতে না আসতে রে বান্দা আমি আল্লাহ তোর জিন্দেগির গুনাহগুলা মাফ করে দে। আমার আল্লাহ গুনাহ মাফ করতে পারে কি পারে না? কেন নিরাশ হবে রে মুসলমান? এ নবীর উম্মতের দল, আমার মায়েরা লক্ষ্য করো গো মা, জীবনে কত সিরিয়াল দেখার সময় নষ্ট করছ, কিরণমালা দেখার সময় নষ্ট করছ, কলিকাতার মিডিয়া দেখার সময় নষ্ট করছ, ভারতের সিরিয়াল দেখছো রে মা, কত গুনাহ আমল নামায় জমা হয়ে গেছে, তোমার তো কোনো খবর নাই। আজকে একটা সুবর্ণ সুযোগ, তওবা করে আল্লাহর কাছে মাফ চাইয়া বাড়িতে যাব। পারবো কি পারবো না? জোরে বলেন পারবো কি পারবো না? রে বাংলার নমুনা ইসলাম কিন্তু বোঝে না। বলবো আপনারা জমে গেছেন কেন? কি শীত তো নাই, গরমই লাগতেছে। বলবো না বলবো না? হাইরে বাংলার নমুনা ইসলাম কিন্তু বোঝে না। দেখতে দেখতে জীবন গেল আর তো প্রাণে সহে না। জোরে বলতে হবে, জোরে বলতে হবে। ও আলেম ওলামার বাংলাদেশে একই কাণ্ড দেখা যায়, সমান অধিকারের নামে নারী চলে বেপরদায়। আছে না নাই? জোরে কয়। আলেম ওলামার বাংলাদেশে একই কাণ্ড দেখা যায়, সমান অধিকারের নামে নারী চলে বেপরদায়।
বাংলার নমুনা ইসলাম কিন্তু বোঝে না, দেখতে দেখতে জীবন গেল আর তো প্রাণে সহে না। পীর বুজুর্গর বাংলাদেশে একই কাণ্ড দেখা যায়, মগা থাকে ঘরে শুয়া দোকান চালায় মহিলা। কথা সত্য না মিথ্যা? আছে না নাই? মগা ঘরে শুয়ে আরাম করে, মহিলার দোকান চালাগা। আর যুবক ছেলেরা যায় কয় আফা আফা আজকে কালকে পরশু ভালোবাসা শুরু হয়ে যায়। কথা কন ঠিক না? ঠিক না? এরপরে মগার বউটা লইয়া জায়গা, মগা পরে একা। কথা কন আছে না নাই? যখন আছে না নাই? এর জন্য কাউসারি, আমি কাউসারি বানাইলাম এই কবিতাটা। আরে পীর বুজুর্গর বাংলাদেশে একই কাণ্ড দেখা যায়, স্বামী তাকে চাষ চলে, মহিলারা খড় শুকায়। বাংলার নমুনা ইসলাম কেন বোঝো না, দেখতে দেখতে জীবন গেল আর তো প্রাণে সহে না। জোরে জোরে বলেন কথাগুলা ঠিক কিনা? আসল বন্ধুগণ, মাঝে মাঝে একটু বিনোদন দিব, কারণ বিনোদন ছাড়া মানুষ থাকে না। আমার বাইরে আল্লাহওয়ালা ব্যক্তির আলোচনা করবে কই ভালো লাগে না? মাঝে মধ্যে যদি একটু রং দেওয়া যায়, বিনোদন দেওয়া যায়, মুসলমান জায়গা ছাড়ে না। আমরা হইলাম সেই জাতের জাতি। কথা ঠিক না বেঠে? বন্ধুরে যে কথাটা বলতেছিলাম, কি গুনাহ করেছ? সমস্ত গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিবেন। এই আয়াতের মধ্যে আল্লাহ ওয়াদা দেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। আমি আল্লাহর রহমত থেকে তুই যাবি না, আমি আল্লাহর রহমতের মধ্যে ফিরে আয়। ওই যাবি, যাবার মতো কোনো জায়গা নাই। আমার আল্লাহ দুষ্টকে ভালোবাসে, বেয়াদব ভালোবাসে না। আজ খুদা খা হিমে তৌফিকে আদব, আজ খুদা খা হিমে তৌফিকে আদব, বেয়াদব মাহরুম গাশতাজ ফজল রব, বেয়াদব মাহরুম গাশতাজ ফজল রব। বেয়াদব হওয়া যাবে না, দুষ্ট হন, কোনো নিষেধ নাই, কিন্তু বেয়াদব হয়েন না। আল্লাহ ডাক দেখো বান্দা, আমি আল্লাহকে যখন আল্লাহ বলে ডাক দিবি, বান্দা আমার দয়া মায়া বেশি, আমার রহমতের সাগরের মধ্যে জোয়ারের সৃষ্টি হয়ে যায়। সবচাইতে বেশি দয়া মায়া হলো আল্লাহর কাছে রে বন্ধু। এমনও সময় হয় বাবা মাও কিন্তু সন্তানের ভুলিয়া যায়, এমনও সময় হয় সন্তান বাবারে ভুলিয়া যায়। বিগত 2 বছর আগের দিকে তাকায় দেখেন, করোনার জুয়াতে বাবা মারা গেছে, সন্তান জানাজাও পড়ে নাই, মাটিও দেয় নাই। সন্তান মারা গেছে, করোনার ভাইরাসে আক্রান্ত হবে, এই জন্য সন্তানের চেহারাটা পর্যন্ত মা বাপ দেখে নাই। কথা কোন ঠিক কিনা? বন্ধুরে আমার লক্ষ্য করুন মারা, এই জন্য আল্লাহ ডাক দিয়ে কয়, বান্দা তুমি কোথায় থাকো, কোন অবস্থায় থাকো, দুনিয়ার সবাই ঘুমায় ঘুমায়, আমি আল্লাহ তোর পাহারাদারি করি ঘুমাই না। মা ঘুমাইছে, বাবা ঘুমাইছে, আমার স্ত্রী পুত্র ঘুমাইছে, আমার নেতা ঘুমাইয়া গেছে, বন্ধু বান্ধব সময় আগে ঘুমাইয়া গেছে। হযরত মুসা আল্লাহকে ডাক দেখো, আল্লাহ আপনি কি ঘুমান না? আপনার কি ঘুমে ধরে না? আল্লাহ ডাক দেখো, মুসা রে আমি ঘুমাই কি ঘুমাই না, তার জবাব পাবা আগামী দিন সকালে। এই যে আমার কাছে একটু আমানত নাও, 2টা গ্লাসের মধ্যে পানি দিয়া আল্লাহ দাঁড় করায় রাখছে, এই 2 গ্লাস পানি তুমি আগামীকাল আমাকে সকালবেলা ফেরত দিবা। হযরত মুসা আলাইহিস সালাম বলে, এটা কোনো ব্যাপার? একটা রাত্র দাঁড়ায় আছে একজন পয়গম্বর। ও বাবা, রাত্র যত গভীর হয় মানুষের শরীর তত দুর্বল হয়। যেরকম কথা ঠিক কিনা? মুফাসসিরিনে কেরাম জবাব দিয়েছে, রাত্রের সাথে মানুষের সম্পর্ক কি জানেননি? রাত্র যত গভীর হয় আল্লাহর রহমত তত বেশি বেশি নাযিল হয়। রহমতের টাচ যখন বাবার শরীরের মধ্যে লাগিয়ে যায়, মানুষের শরীরটা আস্তে আস্তে তখন দুর্বল হইতে থাকে। হযরত মুসা আলাইহিস সালাম দাঁড়ায় রইছে, এই দিক দিয়ে রাত্র গভীর হইতেছে, বাবা সুবে সাদিক সামনে আসতেছে। হঠাৎ করে বাবা ঘুমের ঘুম আসার কারণে, তন্দ্রা আসার কারণে ঠাস করে 2 গ্লাসটা জমিনের মধ্যে পড়ে ভেঙ্গে খান হয়ে গেছে। মুসা আলাইহিস সালাম কাবা শুরু করছে, আমি আল্লাহর আমানত কেমনে ফিরাইয়া দিব? গ্লাস তো ভেঙ্গে গেল। আল্লাহ ডাকতে বলে, মুসা ও পয়গম্বর তুমি
কাঁদো কে, তুমি কাঁপতেছো কেন, কারণটা কিন্তু তুমি কাঁপো কেন রে মুসা? মুসা ডাক দেয় কয় আল্লাহ সর্বনাশ হয়ে গেছে, আপনার আমানত আমি তো রক্ষা করতে পারলাম না, তন্দ্রা আসার কারণে গ্লাস পড়ে ভেঙে গিয়েছে গো আল্লাহ। আল্লাহ ডাক দেয় কয় মুসা জবাব পাইছনি, এই জন্যই আমি আল্লাহ ঘুমাই না। তুমি মুসা ঘুমাইছো, হাতের থেকে গ্লাস পড়ে গিয়ে ভেঙে গেছে রে মুসা। আমি আল্লাহ সৃষ্টিকর্তা, আমি আল্লাহ হইলাম রব। আমি আল্লাহ যদি ঘুমায়া যায় তামাম দুনিয়া দরহাম বরহাম হয়ে যাবে। এই জন্য একটা সেকেন্ড ঘুমাই না। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম। ব্যাখ্যায় যাওয়ার সময় নাই, বুঝছেন তো আল্লাহ কেন ঘুমায় না? বুঝাইছে আল্লাহ কেন ঘুমায় না? এত সুন্দর আল্লাহরে তুমি চিনলা না, আল্লাহর কাছে ক্ষমা চাইতে পারলা না। এই জন্য আল্লাহ বলে বান্দারে তোরে আমি বানাইছি, আমি আল্লাহর কুদরতি কলিজার ভিতরে তোর প্রতি সবচাইতে বেশি মহব্বত আমার। কখন তুই আমারে ডাক দিবি, ডাক দিতে দেরি হবে, আমি তোরে ক্ষমা করতে দেরি করব না। ও আমার ভাইরা বন্ধুরা শোন, আমার আল্লাহ কয়লা তাক না তো মির রহমাতিল্লাহ, আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয় না। বুঝে থাকলে বলেন তো ক্ষমা চাইবো কার কাছে? জোরে বলেন কার কাছে? আল্লাহর কাছে ক্ষমা না চাইয়া আমাদের দেশের কিছু বাবা সাদা সিধা মানুষের ধোকায় পড়ে বোকা হইয়া মাজারে যায়, মাজারওয়ালার কাছে ক্ষমা চাওয়ার জন্য আছে না নাই? বাবা তোমার দরবারে কেউ হাঙ্কি লইয়া দরবারে, আবার কেউ খিচুড়ির জন্য ফল বারে, একটু যদি কম পড়ে কিলা কিলির ধম পড়ে, আছে না নাই? জোরে কর, আরো জোরে কোন আছে না নাই? বর্তমানে বাংলাদেশে যারা পীরের দাবিদার, ও বাবা 90% পীর হইল ভণ্ড। আমি হক পীরের পক্ষে আছি, তাদের কাছে যাইবেন, দিন শিক্ষা করবেন, আমল শিক্ষা করবেন, কিন্তু বাধা নাই। বন্ধু কুত্তা মারা গেছে, মাটি দিয়া কয় এটা খাঙ্গা কুত্তা সার মাজার, কথা কয় না তো? হাসান আমিসা আরে ব্যবহারে তো বন্যা ব্যবহার করতে করতে ফাইটটা গেছে, লিক হয়ে গেছে, এখন পানি ধরে না, ওইটা মাটির নিচে গাইরা কয় বদনা সার মাজার, আছে না নাই? নোটা সার মাজার, কথা কয় না তো? গাদা সার মাজার, কথা কন। এই রাগ করতেছেন আপনারা? রাগ করলে কি নয় দাওয়াত না দিবেন, তাই বলে হক তো সারা যাবে না, কথা বলেন ঠিক না? ঠিক না? ও বন্ধুগণ, নাম দিছে বদনা সার মাজার, কুত্তা সার মাজার, গাদা সার মাজার। বিস্তারিত বললে কিন্তু সামনে মজার কথা আছে বাবা। আমার ভয় হয় আপনারা থাকবেন না, যাইবেন গা? থাকবেন তো ইনশাল্লাহ? ও বন্ধুগণ আসেন, এই বাটপারদের প্লবনে পড়া যাবে না, বাটপারদের কাছে যাওয়া যাবে না। মাজারওয়ালা কিছু দিতে পারে না, দিতে পারেন কে? আরো জোরে বলেন কে দিতে পারে? তোমার তো বলা দরকার ছিল কেউ ফিরে না খালি হাতে, আল্লাহ তোমার দরবারে। জোরে কোন কথা ঠিক না বেডে? এমন একটা দরবারে তুমি যাও, এমন একটা মাজারে তুমি যাও যার A to Z পায়ের তালু থেকে মাথার ছাদি পর্যন্ত না পাক, তওবাবিহীন মারা গেছে, কুত্তার দাম আছে, ওর কোনো দাম নাই। এমন ভণ্ডের কাছে যাইয়া তুমি চাও, তোমার তো বিবেক থাকা দরকার। এই ভণ্ড তো তোমাকে কিছুই দিতে পারবে না। প্রস্রাব করছে পবিত্রতা নাই, পায়খানা করছে পবিত্রতা নাই, হালাল হারামের কোনো তমিজ নাই। এমন ভণ্ড পীর বাংলাদেশে আছে না নাই? কি কোন পত্র টত্র দেওয়া না, ফজর পর্যন্ত চলবো? আমার মন মতো হুজুর দেখুন কি লেখছে, আমার মন মতো যখন চাইবো তখন করবো। রাগ করছেন আপনারা? রাগ করছেন? থাকবেন তো ইনশাল্লাহ? বোঝা যাইব। মুনাফিকের আলামত কিন্তু তিনটা। এক নম্বর আলামত হইলো ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা, কথা ঠিক না? ঠিক না? ওয়াদা দিয়ে ওয়াদা রক্ষা করা। কি লেখছে হুজুর? সুদের ওয়াজ। একদিনে সব ওয়াজ করলে সামনে আবার ওয়াজ করবো কি? যেটা ধরছি নিরাশ হওয়া যাবে না। এন সুদও আছে, ঘুষও আছে। বুঝলে বুঝলে বুঝ পাতা, না বুঝলে কথা কয় না। বুদ্ধিমান যারা যদি কয় দিমু কই, তাহলে বাদ যাওয়ার আগে চোখ করে।
আর বেয়াদব যারা বাইকার দিয়ে ঘাড়ে ধরে ঘুরানোর পর কয় হ্যাঁ আমার ওই যে বাহিরে দোকানের পিছনে নিয়ে একটা সিগারেট খাওয়াইছে, কারণ বোঝার মতো জ্ঞান তোর থাকুন লাগবে। কতক্ষণ ঠিক না? আসুন, কোনো লেখালেখি করা লাগবে না। আমার সাবজেক্ট দিলে আগে বলতেন, ওইটার উপরে আলোচনা করতাম। যেহেতু কোনো সাবজেক্ট দেওয়া হয় না, আমি একটা সাবজেক্ট বেছে নিছি। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ। সাবজেক্টটা ভালো না খারাপ? যেরকম ভালো না খারাপ? বাংলাদেশে যারা পীরের দাবিদার 99% পীর হলো বন্ড। তার কারণ হলো যারা হক্কানি পীর, ওরা নিজেদের নাম ফাটাবার জন্য রাস্তার মোড়ে মোড়ে কোনো গেট করে না, ওই ব্রিজের রিং এর ভিতরে নিশান লাগায় না, মাইকিং করে না। আজকে দেখি বাবা, এটা বড় সহজ ব্যবসা, পীর হয় নিজের নাম ফাটাবার জন্য। কথা কোন ঠিক কিনা? আগের জামানার অলি ছিল, পীর হয়েছে কথা গোপন রাখতো। বর্তমানের পীরেরা সব মুরগির মতো করকরায়। এই বাংলাদেশে সকল মানুষ পীর হইতে চায়। কথা বলতে হবে, কথা বলতে হবে। কথা ঠিক না বেঠে? কারণ বন্ধুরে, দুইটা ব্যবসা বড় সুন্দর ব্যবসা, পুঁজি লাগে না। যদি তুমি পীর হইতে পারো তোমার কোনো পুঁজি লাগবে না। আর যদি কণ্ঠ ভালো থাকে, বক্তা হইতে এলেম লাগে না। কথা কন না কেন? এই বুঝতেছেন কেন বুঝেন না তা জানি না। আমাদের দেশে কিছু তার ছিঁড়া বক্তা নামছে এখন। একটা উচিত কথা কই, বক্ত থাকেন আর তক্ত থাকেন, তাই থাকেন। আমাদের দেশে একটা বক্তা আছে, তারেক মনোয়ার, আছে না নাই? যার মাহফিলের ভিতরে হাজার হাজার লক্ষ মানুষ হয়। লক্ষ লক্ষ মানুষ হয়, এটা বক্তার জন্য, বড় বক্তার জন্য কোনো টাইটেল না। পানির মধ্যে হাইটা গেলে বড় পীর হয় না। যদি পানির মধ্যে হাইটা গেলে বড় পীর আর বড় আলেম হইতো, এই দেশের ভিতরে পাতি হাঁসের চাইতে বড় আলেম তালাশ করে পাওয়া যাইতো না। কথা বোঝে না নাকি এরা? পানির উপরে হাইটা যাওয়া এটা আলেমের জন্য কোনো কারামতি না। শয়তানও হাঁটতে পারে, পাতি হাঁসও যাইতে পারে। বড় আলেমের পরিচয় হলো কার মধ্যে কতটুকু রসুলের সুন্নত আছে। যার মধ্যে যত বেশি সুন্নতের আমল পাওয়া যাবে, আল্লাহর কাছে সে তত বড় বুজুর্গ। এই তার সিরা তারেক মনোয়ার এক বক্তব্য দিচ্ছে, আপনারা ফেসবুকের সাথে যার সম্পর্ক আছে দেখবেন আমি তার সিরা বলি। এই সমস্ত বক্তার থেকে দূরে থাকেন। এই বক্তা মন্তব্য করেছে, ফেসবুকে আসছে, মদিনাতে এমন ভূমিকম্প হবে, অধিক পরিমাণে ভূমিকম্প হওয়ার কারণে মদিনাতে কোনো মানুষ থাকতে পারবে না। এই বক্তা বলেছে মসজিদে নববীর উপরে কুত্তায় প্রস্রাব করবে, তারাবার মতো লোক থাকবে না। চিৎকার দিয়ে বলেন নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। এটা কোনো মুসলমানের কথা হতে পারে না। মুসলমান বিশ্বাস করতে পারে না। মদিনাতে যে মাটির নিচে রাসূল শুয়ে আছেন, জীবনে একবার ভূমিকম্প হয়েছিল। হযরত ওমরের খেলাফতের আমলে লাঠি দিয়ে, গুতা দিয়ে জমিনকে সাবধান করে দিয়েছিলেন, এ মদিনার মাটি থেমে যা, চুপ হয়ে যা। তোর সাহস কত? যেই মাটির ভিতরে আমার নবী শুয়ে আছে, এই জায়গার ভিতরে ভূমিকম্প হয়, থেমে যা, চুপ হয়ে যা। ওমরের লাঠির গুতা খায়া আজ থেকে 1400 বছর আগে মদিনার মাটি স্থির হয়েছে। আজ পর্যন্ত ভূমিকম্প হয় নাই। আহলে হাদিস, আহলে কোরআন এবং আহলে সুন্নাত যারা আমার ভাইরা মন্তব্য করেছেন, মুফাসসিরিনে কেরাম বলেছেন, দার্শনিকরা বলেছেন 1400 বছর হয়েছে ভূমিকম্প হয় নাই। আল্লাহর কসম, কিয়ামত পর্যন্ত মদিনাতে কোনোদিন ভূমিকম্প হবে না। এই কথা যারা বলে ওরা সুস্থ না, ওরা হলো তার সিরা। কথা বলেন না কেন? কথা বলেন, কথা ঠিক না? ঠিক। আর এক পাগল আছে আমাদের দেশে এখন। প্রথম শুনলাম মৌলানা আমির হামজা, এরপর আইলো মৌলানা মুফতি আমির হামজা, এরপরে লাগে মৌলানা হাফেজ মুফতি আমির হামজা। ও মুসলমান, কারো গিবত করছি না, বাস্তবতা ঈমান রক্ষা করতে হবে। এই তার সিরা পাগল বক্তা বলে আল্লাহর কোরআন ধরতে হইলে ওযু লাগে না। নাউজুবিল্লাহ বলবেন না? জোরে বলবেন না? সুতরাং চিনে শুনে বুঝে শুনে কথা শুনতে হবে, যার তার কথা শুনলে হবে না। আল্লাহ যেখানে সূরা ওয়াকিয়ার ভিতরে বললেন লা ইয়ামাসুহু ইল্লাল মুতাহহারুন, আল্লাহর কোরআনকে অপবিত্র অবস্থায় ধরা যাবে না। আর সে বলে আল্লাহর কোরআন ধরতে হইলে ওযু লাগে না। কথাটা কি ইসলামের পক্ষে না বিপক্ষে? আল্লাহর কোরআনের পক্ষে না বিপক্ষে? বন্ধুরা আমার লক্ষ্য করুন ভাইরা,
কি কথা বলতেছিলাম, আল্লাহর কাছে চাইতে হবে, মাজারওয়ালার কাছে চাওয়া যাবে না। এরা প্রস্রাব করে পবিত্রতা নাই, পায়খানা করে পবিত্রতা নাই, হালাল হারামের কোনো তমিজ নাই, এরা হক্কানি পীর হতে পারে না। কথা বলেন ঠিক না বেঠিক? আবার মাজারে তারা যায় আর গান গায়, আমার বাবা এমন গুণী, মুট্টা বাবা লয় না পানি। কথা কয় না কেন? আরো জোরে কোন কথা ঠিক কিনা? করে শুধু টানা টানি পর্দার ভিতর, করে শুধু টানা টানি পর্দার ভিতর, ফেরেশতারা গুলজো মারবে কবরের ভিতর। জোরে বলেন কথা ঠিক না বেঠিক? আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, চলেন সামনের দিকে চলে যায়। আল্লাহর রহমত থেকে নিরাশ হওয়ার কোনো সুযোগ নাই। আল্লাহ ডাক দেখ আমার দরবারে আয়, ক্ষমা চাওয়ার দায়িত্ব তোমার, মাফ করে দেওয়ার দায়িত্ব। আরো জোরে কয় না কার? আরো জোরে বলেন কার? ও বন্ধুগণ, আয়াতের অনুকূলে আল্লামা আবুল হাইস সমরকন্দি রাহমাতুল্লাহি আলাইহি তামদিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে লেখছে, একটু বলবো আপনাদেরকে। যখন বলবো, আল্লাহর নবীর জীবদ্দশায় মদিনার জমিনে, মদিনার কবরগুলির থেকে বাবারে কাফনের কাপড় চুরি হয়, চোর ধরতে পারে না। বন্ধু, এই দেশে লাউ চুরি যারা করে তাদেরকে ধরা যায়, মসজিদের জুতা যারা চুরি করে তাদের বিচার হয়, তাদের জন্য মামলা হয়, তাদের জন্য জেল বসের ব্যবস্থা হয়। শিক্ষিত চোর যারা, ওদের কিন্তু ধরা বড় কঠিন। কথা এখন ঠিক না? ঠিক না? অনেক দিন যাবত বাবা কাপড়ের কাপড় চুরি হয়, চোর ধরতে পারে না। বন্ধুরে মদিনার জমিনে একজন সুন্দরী সুরুষী, ও বন্ধু, কুমারী মেয়ে, এখন পর্যন্ত মেয়েটার বিয়ে হয় নাই, ধনাঢ্য পরিবারের সন্তান মারা গেছে। যুবতী একটা মেয়ে মারা যাওয়ার পরে দামি দামি কাপড় পরাইয়া, সুন্দর করে গোসল করাইয়া, আতর সুরমা লাগাইয়া মদিনার মাটির নিচে মেয়েটাকে কবরস্থ করা হয়েছে। আমার বন্ধুগণ, রাত্রি যখন গভীর হয়, কাপন চোর কবর খনন করার সরঞ্জাম সাথে লইয়া আস্তে আস্তে গভীর রাত্রে চলে গেছে মেয়েটার কবরের কাছে। তামদিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে আল্লাহর ওলি লিখতেছেন, কবরের কাছে যাওয়ার পরে কবরের মাটি সরাইছে, মেয়েটার লাশ উপরে উঠাইছে, মহিলাদেরকে বাবা 5 টুকরা কাপড় দিয়ে দাফন করা হয়। এক এক করে কাপড়গুলি খুলিয়া সুন্দর করে বাস করে গাঠুরি বানাইছে। এবার চলে আসবে কে জানো, কানের কাছে মুখটা লাগায় কয়, যুবক, জিন্দিক ভর শুধু কাপড় চুরি করলি, বাজারে বিক্রি করে সংসার চালাইলি, মুর্দা ব্যক্তির দিকে তো একবারও তাকাইলি না। আজকে তাকায় দেখ, এমন একটা মেয়ের কবর খনন করেছ, মদিনার ভিতরে একটা সুন্দরী মেয়ে, কুমারী মেয়ে, এখন পর্যন্ত বিয়ে হয় নাই। এত সুন্দর চেহারা, চেহারার দিকে তাকাইলে চোখ ফিরানো যায় না, সুবর্ণ সুযোগ চলে যায় না। যুবক, এর সাথে যদি খারাপ কাজ করো, তার মানে এর সাথে যদি মেলামেশা করো, দুনিয়ার কেউ জানবে না। না, নাউজুবিল্লাহ কয়ে দরকার নাই, কালকে কবেন নি, কালকে ফজরের পরে হবো নি, এখনো নাউজুবিল্লাহ কয়েন। আচ্ছা কোন, আমরা নয় নামাজ না পড়ছি, রোজা না করছি, সুদ খাইছি, ঘুষ খাইছি, অপকর্ম নয় কিছু, তাই বলে কি মৃত মহিলার সাথে কেউ জানা করছি? গুনাটা ছোট না বড়? কথা কয় না তো? আপনার কাছ থেকে 5-10 হাজার টাকাও যদি চোরে নিয়ে যায়, আপনি সহ্য করবেন, কিন্তু আপনার বাবা অথবা ছেলের কবর খনন করে যদি কাফনের কাপড় চুরি করে নিয়ে যায়, করে কি ছাড়বেন? কথা কোন ছাড়বেন? সারার কথা না, এটা মামলা মোকদ্দমা কতক্ষণ হবে, যেখানে পাবেন ওখানেই তোরে শেষ করে ফেলাবেন। কথা বলেন ঠিক না বেঠে? ও বন্ধুগণ, শয়তানের প্রলোভনে পড়ে, ধোঁকায় পড়ে কিতাবের মধ্যে লেখা হয়, উস্তাদ আমার কাছে বসা। ও বন্ধুগণ, তামবিহুল গাফিলিন নামক কিতাবের মধ্যে উল্লেখ করা হয়েছে, শয়তানের ধোঁকায় পড়ে বোকা হইয়া এই ছেলেটা মৃত মেয়েটার সাথে জানা করে ফেলাইছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। জানা করে যখন চলে আসবে, মৃত মহিলাটার জবান খুলে গেছে। মরা মানুষ কথা বলার ক্ষমতা আমার আল্লাহ দিতে পারে কি পারে না? আমার আল্লাহর এই ক্ষমতা আছে। কাদের কুদরত দারি বরকালাম, কাদের কুদরত দারি বরকালাম, আনতা হাসবি আনতা রব্বি জুল জালাল। মেয়েটার জবান খুলে গেছে। মেয়েটা ডাক দিয়ে বলে, যুবক রে, এ যুবক, এই কবরস্থানের মধ্যে কত মানুষ ঘুমাইতেছে, কত মানুষ কবরস্থ হইয়া রয়েছে। যুবক, দুনিয়ার জন্য
জমিন থেকে মৃত্যুবরণ করে, আমি মেয়ে মহিলা আমি কবরে চলে আসছে, আমার আপনজন আমাকে কবরস্থ করে সবাই চলিয়া গেছে। গভীর রাত এই কবরের মধ্যে একা একা পড়ে আছি রে যুবক। এ যুবক, আমার শরীর থেকে কাপড়গুলি খসাইয়া নিলে, আমার সাথে জানা পর্যন্ত করে ফেললে। এ যুবক, তোর কি মরণের কথা মনে হয় না? তুই কি মালিকের কবরে যাইবি না? বলেন তো, মালিকের কবরে যাওয়া লাগবে কি লাগবে না? এই যে চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি শুইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া, যেই কবরে আল্লাহ ছাড়া বন্ধু কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি শুইবা না? এই দুনিয়ার বাড়ি ঘর হবে তোমার সবই পর। যখন কথা ঠিক না, এই দুনিয়ার বাড়ি ঘর একদিন হবে সবই পর। থাকতে হবে একা একা, সঙ্গে কেহ যাবে না। থাকতে হবে একা একা, সঙ্গে কেহ যাবে না। চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? চিন্তা করে দেখো না, কবরে কি শুইবা না? মুসলমান বলেন তো, কবরে যাওয়া লাগবে কি লাগবে না? ও বন্ধু, কি জবাব দিব? একা একা কবরে কেমনে থাকবো রে বাবা? আল্লাহ নবী বলে, قال رسول الله صلى الله عليه وسلم ان القبور روضة من رياض الجنة او حفرة من حفر النار। কবরের দুইটা অবস্থা হবে। একটি অবস্থা হবে, হয়তো কবর কারোর জন্য জান্নাতের বাগান হবে, কারোর জন্য জাহান্নামের টুকরা হয়ে যাবে। মেয়েটা যখন এইভাবে কথা বলতে শুরু করেছে, ওই ছেলেটার কলিজার ভিতরে কথাগুলি গিয়ে আঘাত করে ফেল। কি হয়েছে ভাই? হ্যাঁ ভাই, কি হয়েছে? প্রস্রাব? হ্যাঁ, তাড়াতাড়ি আসেন, যায়। অসুবিধা আছে আপনাকে? দোয়া করে দেবো, দোয়া করে দেবো, থাকবেন তো ইনশাল্লাহ? ওটা ওটি করেন না। গানের মঞ্চে গেলে প্রস্রাব ধরে সিট দিয়ে ধরে বয়ে থাকে, ওঠে না, জায়গা রেখে দেবো। ওয়াজের মঞ্চে এসে প্রস্রাব না হইলেও ভাব দেখায়। যে যাবার চাইন ভাই জানতে পারুন, হয় মালপাটা রেখা যাবেন, আর নইলে পুরোনো কিছু রেখে যাবেন। আপনি গেলে যাবার আবেন, তার প্রমাণ কি? কথা কোন ঠিক কিনা? কিছু যদি জমা দিয়ে থাকেন তাহলে বুঝবো না, জরুরতে গেছে আবার আবো, ঠিক না বে? ঠিক। ওঠা উঠি করা যাবে। অসুবিধা হলে বলবেন, সরাসরি দোয়া হয়ে যাবে। আপনার অসুবিধা হইলেই তো আমার সুবিধা। কথা কোন ঠিক না? ঠিক না? বন্ধুরা আমার, লক্ষ্য করুন, এমন ভাবে কলিজায় হিট করেছে, কাপড় খুলেছে, এমন বড় গুনাহ আমি করে ফেলেছি গো নবী। আমার মন বলতেছে, আল্লাহ আমার ক্ষমা করবে না, মাফ করবে না। নবী বলে, যুবক রে, তোর গুনাহ কি আল্লাহর জমিনের চাইতেও বড়? বলে, হ্যাঁ, আমার গুনাহ আল্লাহর জমিনের চাইতেও বড়, আসমানের চাইতে বড়। বলে, আমার গুনাহ আসমানের চাইতেও বড়। আল্লাহর নবী ডাকতে বলে, যুবক, এমন কোন গুনাহ তুমি করেছো? তোমার গুনাহ কি আল্লাহর রহমতের চাইতেও বড়? যুবক বলে, হুজুর, আমার মন বলে আল্লাহর রহমতের চাইতেও বড়। কি গুনাহ করছো আমার কাছে খুলে বল। এমনি যুবক ডাক দিয়ে কয়, নবী গো, এতদিন পর্যন্ত শুধু কাফন চুরি করতাম, কাফনের কাপড়। মদিনাতে যত কাফনের কাপড় চুরি হইছে, আমি যুবক চুরি করেছি গো হুজুর। দৌত করে, লন্ডি করে, বাজারের মার্কেটে বিক্রি করে আমার সংসার চলে। কিন্তু কত রাত্রে মনে একটা অন্যায় করে ফেলেছি, শুধু কাপড়ের কাপড় চুরি করি নাই, ওই মেয়েটার সাথে আমি জানার মতো গুনাহ করে ফেলেছি হুজুর। আমার গুনাহ কি আল্লাহ মাফ করবে নাকি? আপনারা বলেন তো, গুনাহ মাফের ক্ষমতা নবীর না আল্লাহর? গুনাহ মাফের ক্ষমতা কার? নবী দরখাস্ত করতে পারে, কিন্তু গুনাহ মাফ করার ক্ষমতা হইল আল্লাহর। আল্লাহর নবী ডাকতে বলে, যুবকরা, এই পর্যন্ত কত গুনাহগারের খবর আমি নবীর কাছে আছে। তোর মতো এত মারাত্মক গুনাহগার তো আমি দেখি নাই। তোর গুনাহ আল্লাহ মাফ করবে কি করবে না, আমার আল্লাহর পক্ষ থেকে খবর না আসা পর্যন্ত বলতে পারবো না। যেই মাত্র নবী এই কথা বলেছে, কিতাবের মধ্যে লেখা হয়, যুবক একটা দৌড় দিয়েছে বাবা, একেবারে জঙ্গলের ভিতরে চলে গেছে, তওবা করে সিজদার মধ্যে পড়িয়া গেছে। যুবক আল্লাহর দরবারে হাজরা দিয়া এইবার চোখের পানি ফেলায়া কান্দে আর বলে, সকলেরই দরজা হইতে আল্লাহ ফিরিয়া তোমারই রোজায় গরইলাম
নাম পড়িয়া বলেন তোমারি দাও রাজায় গরাইলাম পড়িয়া মাপ যদি না করা তুমি বান্দারে বলো তোমার বান্দা গজাবে কার কাছে আরে ভাই বলেন না বলো তোমার তওবা করে আবার তওবা আল্লাহ বাঙ্গিলাম অবশেষে খাঁটি তওবা করিলাম বলেন অবশেষে খাঁটি তওবা করিলাম তওবাকারীকে মাফ করেন কে আরো জোরে বলেন কে আল্লাহ নবী বলে আত্তাইয়ুবু মিনাজ যামবি কামান লা যামবালা তওবা যদি তওবার মতো হয় রে মুসলমান আল্লাহ এমন করে মাফ করে দেয় এমন ভাবে মাফ করে দেয় মনে হয় ওই লোকটা এইমাত্র তার মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হয়েছে যে আল্লাহ তওবা করলে গুনাহ মাফ করতে পারে আমি জানতে চাই সেই আল্লাহ এখনো আছে না নাই কথা বলতে হবে আছে না নাই ও মায়ের জাতিরা আর বেপর্দা কইরো না মা তোমরা তো পর্দার নামে বুরকা পরে রাস্তায় বাইর হও পর্দার হেফাজত হয় না কথা কোন ঠিক না আরো জোরে কোন বর্তমানে এগুলো বুরকা বলবো একটু বলবো না বললে তো বুঝবেন না কথা কোন ঠিক কিনা এগুলা বর্তমানে বুরকা না বুরকা ছিল আগেকার মা চাচিরা ব্যবহার করছে আমার দাদি ব্যবহার করছে এত লুজ আর এত কালো যুগের মতো কালো আমার আবার মতো বাবা বড় ফের ছিল একটার মধ্যে চারটা ঢুকলেও জায়গা খালি থাকতো কথা কয় না কে কথা ঠিক না ঠিক চাচা আর বর্তমানের বুরকা এটা বুরকা না এটা হলো একটা ফ্যাশন ভিতরের কাপড় ময়লা বুরকা দিয়া ঢাকে যুবকরা তাকায় না আন্তা জরি লাগায়া যুবক দেখলে আকৃষ্ট করে জোরে কোন কথা ঠিক কিনা এমন বুরকা পরে তারা শরীরের সব দেখা যায় জোরে কোন ঠিক না বেঠে এত পাতলা কাপড় খরিদ করে বাবা ওই কাপড়ের নাম দিছে জর্জেট মার্বেল ফাঁকা ফাঁকা নেট নাম হলো জর্জেট মার্বেল জর্জেট এই বাবা এই পাশ থেকে তাকাইলে ভারতের কাটা তারের বেড়া দেখা যায় জোরে কোন কথা ঠিক না বেঠে পর্দার নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি মারে রাখতো তোমরা কইরো না জোরে কোন কথা ঠিক কিনা পর্দার নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি মা বলে রাখতো তোমরা কইরো না রাস্তাঘাটে বের হয় নারী নামে বুরকা পরে বুরকার জায়গায় বুরকা থাকে বুরকার জায়গায় বুরকা থাকে মুখটা খালি করে এ কথা কয় না কেমন অবাস্তব বলতেছি কিছু পর্দার নামে বুরকা পরে পর্দা কিন্তু করে না সত্য কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না রাস্তাঘাটে বের হয় নারী নামে বুরকা পরে বুরকার জায়গায় বুরকা থাকে মুখটা খালি করে আবার এসব কথা বললে আমি ভালো হব না এসব কথা বললে আমি ভালো হব না উচিত কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না সত্য কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না নারীর পোশাক পুরুষ পরে পুরুষের পোশাক নারী আরো জোরে কন্যা আরো জোরে নারীর পোশাক পুরুষ পরে পুরুষের পোশাক নারী এমন পোশাক পরে তারা ভদ্র দেখায় বাড়ি লিপস্টিকের ঠেলায় ডেডি আব্বু ডাকে না সত্য কথা বলছি মা বোন রাখতো তোমরা কইরো না বেশি কথা আমি আর বলতে চাই না একটা মাত্র কথা আমি আপনাদেরকে জানাবার জন্য বলে মহিলাদের চুল লম্বা করা এটা হলো সুন্নত এটা কি জোরে কর মহিলাদের চুল লম্বা করা ও মায়ের জাতিরা এই চুল কিন্তু দুনিয়ার পোশাক নয় এই চুল হলো জান্নাতি অলংকার আবার যদি সুযোগ পাই ওই দিন বলবো রে বাবা চুল কিন্তু বড় দামি এটা জান্নাতি অলংকার মহিলাদের চুল খাটো হয় বাংলার যুবকদের সোনার বাংলার যুবকদের চুল লম্বা হয়
ঠিক না ঠিক না? বেশ কয়েক বছর আগে বাবা পত্রিকার একটা নিউজ আসছে, ও বন্ধুগুন এয়ারপোর্টের কাছে একটা ফকির দাঁড়াইয়া ভিক্ষা করে, জন্মন্ধ চোখে দেখে না। ঘুরতে ঘুরতে একটা যুবক সামনে আইছে, মাথার মধ্যে হাত দেয়া দেখে লম্বা লম্বা চুল। বেটা তো অন্ধ মানুষ, বুঝতে পারে নাই। আমার 2 টাকা দেন। হাত ছাড়ছে, হাত বাড়াইছে, 10টা টাকা বের করে দিয়েছে। চুলের কাটিং থেকে দোয়া করে, আল্লাহ 10টা টাকা আমারে দিয়েছে। অন্ধ হইলে কি ওরা কিন্তু টাকা ঘষাতে বুঝে, কয় টাকা নি কথা কয় না কে? সিরে আনা ভালো এটাও বোঝে, আসল না নকল এটাও বোঝে। ক্ষমতা দিছে কে? পরীক্ষা করে দিয়ে দেখায় কয় টাকা নো টাকা টাস করে বলে দেবো। কথা কন ঠিক কিনা? চুল দেখছে লম্বা, দোয়া করে, আল্লাহ 10টা টাকা আমারে দান করছে, আমার মায়ের ভালো একটা জামাই মিলাই দিও। অন্ধে যখন দোয়া করছে, যুবক ডাক দেখায়, ওই অন্ধের বাচ্চা, আমি বুঝি মগি, আমি তো মগি না, আমি তো মগা, আমি তো জন্ডিস না, আমি তো কি বলে, আমি তো লেডিস না, আমি জন্ডিস। তার মানে আমি তো হাফ প্যান্ট না, আমি হইলাম ফুল প্যান্ট। অন্ধ কি করবে বাবা? চুলের কাটিং থেকে মনে করছিলাম আপনি মগি, আপনি মহিলা, আপনি যে পুরুষ এটা তোমার জানা নাই। কথা বলেন, এই ধরনের যুবক আমাদের দেশে আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? এ মায়ের জাতিরা, আপনাদের মনে কষ্ট হইতেছে, আপনাদের অসুবিধা হইতেছে? আর বেশি সময় না, অল্প সময় কয়েকটা বাস্তব কথা শোনায় দেয়। আমার মায়ের জাতিরা, রাগ করো না। মাগো, তুমি একটা জিনিস স্মরণ রাখো, যেই ঘর দিয়ে রঙিন শাড়ি পরে, বেনারসি শাড়ি পরে, টাঙ্গাইলের শাড়ি পরে নববধূর সাজে যেই ঘরে বধূ হইয়া ঢুকছো, ওই ঘর থেকে কিন্তু সাদা কাপড়ে প্যাকেট করে একদিন কবরে যাইতে হবে। কথা বলেন, কথা ঠিক না ঠিক? সুতরাং মা, চরিত্র ভালো করো, এখনো সময় আছে। তওবা করে, ইস্তেগফার করে, আল্লাহর দরবারে কান্নাকাটি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা নিয়ে কবরে যাওয়া দরকার আছে না নাই? তবে সারা রাত বয়ান করলে আপনারা কথা শুনবেন না, মানবেন না, সবাই শুনবে না, এটা কাউসারি ভালো করে জানে। এই আইনগুলি বাস্তবায়ন করতে হইলে আগামী দিনে কোরআনওয়ালাদেরকে পার্লামেন্টে দেখতে হবে, কোরআনওয়ালাদেরকে পার্লামেন্টে পাঠাতে হবে। ও বন্ধুগণ, আপনারা অবশ্যই শুনেছেন আইয়ুবের শাসন, শেখ মুজিবুরের ভাষণ, জিয়াউর রহমান কাটলো খাল, এরশাদ চাচার নানান তাল, সবকিছু দেখা শেষ। আগামীতে হবে কোরআনের বাংলাদেশ। যারা বলেন কথা ঠিক না বেটা? সব দেখেছি, আর দেখতে চাই না। একবার আল্লাহর কোরআনকে বাংলার পার্লামেন্টে দিয়ে আমরা দেখতে চাই 56,000 বর্গ কিলোমিটার বাংলার জমিনটা কেমনে চলে। আশা আছে সকলের? যারা বলেন আছে? একটাবার কোরআনকে পার্লামেন্টে পাঠান, আমি বিশ্বাস করি এই কোরআন যে যদি রাষ্ট্র পরিচালিত হয়, টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে বাতুরিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত একটা ফকির না খায়া থাকতে পারে না। কথা বলেন ঠিক না ঠিক? ভালো ভালো তেলতেলা কথা আর বলা যাবে না। কোরআন আছে যেখানে, আমরা আছি সেখানে। জোরে কোন কথা ঠিক না? এই কোরআন যদি পার্লামেন্টে যায়, আগামী কালকেই দেখবেন ইনশাআল্লাহ পর্দার হুকুম জারি হয়ে যাবে, পর্দার হুকুম জারি হবে। মহিলারা পর্দা করে, সঠিক পর্দা করে বের হতে হবে। বর্তমানের মেয়েদের অবস্থা দেখবেন, আল্লাহ মাশাআল্লাহ, এদের যে পরিস্থিতি, মানে যে যত বড় সাহেব, বোর কাছে, বেগমের কাছে সে তত বড় দুর্বল। আমার কথা কি বুঝতেছেন? রাগটাগ করতেছেন? যে যত বড় সাহেব, বিবির কাছে সে তত বড় দুর্বল। মাসের পরে বেতনটা লয়ে বাড়িতে আসে, বেগম আগে হাইজা হুজা এক ঠোঁটের মধ্যে 5 প্রকারের লিপস্টিক দিয়া রেডি। লিপস্টিক, লিপাইনা, লিপ জেল, মাস্কারা, আস্কারা, কত কিছু এক ঠোঁটের মধ্যে 5 প্রকারের লাগায় হাই হিল জুতা বইরা ভ্যানিটি ব্যাগ টাকা নিয়ে রেডি আইসে। বলে হ বেতন কো, এই যে দাও বেতনটা ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকাইয়া বাজারের ব্যাগটা দেয় স্বামীর কাছে। কথা কয় না কেন? এই জোরে কর না, আপনারা কি বুঝুন না? কথা ঠিক কি না? নিজে টাকার বান্ডিলটা মানি ব্যাগের মধ্যে, ভ্যানিটি ব্যাগের মধ্যে ঢুকাইয়া, ওই যে কি বলে পুরুষটা দুর্বল সাহেব, ওনার কাছে দেয় বাজারের ব্যাগ, সিনার টান করে সাহেব যায় পাশে পাশে, বেগম যায় আগে আগে। ঈদ মার্কেটে গার্মেন্টসের দোকানের সামনে দাঁড়ায় থাকবেন, দোকানদারের সামনে গিয়ে সিনা টান করে, কি সুন্দর সুন্দর কথা কয় রে। ও ভাইয়ের আমার অবস্থার দিকে যখন তাকাই, দৃশ্য যখন দেখি, মনে হয় ওরাই এই দেশের হেড মিস্ত্রি, আর আমরা হইলাম ওর জোগালি। কথা কোন ঠিক না? আরো যারা কোন ঠিক না ঠিক? বন্ধুরা আমার, ইসলাম যদি এদেশে কায়েম হয়ে যায়, কোরআন যদি পার্লামেন্টে পাঠাইতে পারো, বেপরদায় যাবে তো দূরের কথা, বেদবি করার সাহস পাবে না। সারা রাত আমি ওয়াজ করব, আপনি
আপনারাও না মা বোনেরা নামাজ যে ফজরের পড়বেন এমন কোনো গ্যারান্টি নেই, 2-4 জনে পড়লে পড়তে পারেন। কথা কোন ঠিক কিনা? সবাই নাক ডাকায় ঘুমাইবেন, কিন্তু কোরআন যদি যায় পার্লামেন্টে, আর যদি পার্লামেন্ট থেকে ঘোষণা হয়ে যায় দেশের জনগণ শোনো দিয়া মন, আগামীকালকে ফজরের নামাজ পড়বা না যারা, রেবার পুলিশের কাছে গ্রেফতার হবা তারা, রাতারাতি হবে কাম সারা, জীবনেও নামাজ পড়ে না যারা, কালকে দেখবেন ফজরের আজানের মুয়াজ্জিন হবে তারা। জোরে বলেন কথা ঠিক কিনা? বন্ধুরে আমার লক্ষ্য করুন, দালাল থাকবে না, বাটপার থাকবে না। কয়েক বছর আগের যশোরের ঘটনা শোনাইয়া দেই। এক মহিলা পাতলা শাড়ি পরে রাস্তায় বের হয়েছে সকালবেলা, আল্লাহওয়ালা মেজর ফজরের নামাজ আদায় করছে, 3 তাসবিহ আদায় কইরা সৈন্যদেরকে লয়ে একটু রাস্তায় বের হয়েছে। পত্রিকার খবর শোনাচ্ছি আপনাদেরকে, যশোরের ঘটনা। আমার ভাইরা রাস্তা দিয়ে যায়, সব মানুষ তো খারাপ না, মেজরদের মধ্যেও, আর্মিদের মধ্যেও, কর্নেল ব্রিগেডিয়ারদের মধ্যেও ভালো মানুষ আছে না নাই? আল্লাহওয়ালা মেজর, ডাইনে বামে পিছে সৈনিক, তসবিহ টানে রাস্তা দিয়ে এক্সারসাইজ করে ডায়াবেটিসের রোগী। তাকায়া দেয় একটা মহিলা আসতেছে, কঠিন থেকে কঠিন শীত রে ভাই, এই শীতের মধ্যে, তীব্র শীতের মধ্যে এতই পাতলা পড়ছে শাড়ি, বোঝা যায় না এটা শাড়ি না মশারি। যেই মাত্র কাছে আইছে আল্লাহওয়ালা মেজর, মেজাজটা গরম হয়ে গেছে, মহিলাকে ডাক দেয়, বলে এদিকে আয়। কাছে যখন আইছে বলে, এই কঠিন শীতের মধ্যে এত পাতলা শাড়ি পরছ, অ্যাক্সিডেন্ট তুই নিজেও করবি, এ দেশের যুবকদেরকেও অ্যাক্সিডেন্ট করাবি। জোরাখন কথা ঠিক কিনা? মাথার মধ্যে লাগা গেছে। এ মহিলা, কঠিন শীতের মধ্যে তোর শরীরের তাপমাত্রা গরম যেহেতু এতই বেশি, এমনি তোরে ছাড়া যায় না, তোর শাস্তি হইল এই পুকুরের মধ্যে নামবি, 50টা ডুব দিবি। বেপরদায় কেন বের হইলি? বেপরদায় বের হওয়ার কারণে, পাতলা শাড়ি পরার কারণে শাস্তি দিছে, 50টা ডুব দিবি। এইবার মেজর বলছে না দিয়া পারে। কথা কয় না কে? না দিয়া পারে। আমি মৌলবি যদি কইতাম, বলতাম আমার নারী নির্যাতনের মামলা দিয়া দিত, কারণ এই দেশ তো এমন ভাবে চলেছে, মহিলা নির্যাতন, নারী নির্যাতনের বিচার হয়, পুরুষ নির্যাতনের কোনো মামলা নাই। বুঝে থাকলেও কথা বলেন ঠিক না বেঠিক? আল্লাহওয়ালা মেজর বলছে, থর থর করে মহিলা পুকুরে নামছে। এই যে কয়েকদিন আগেও যে শীতটা গেল বাবা, ফ্রিজের চাইতে পুকুরের পানি বেশি ঠান্ডা। যখন কথা ঠিক কিনা? যে মাত্র ঠান্ডা পানির মধ্যে নাইবে, কয়েকটা ডুব দিছে, থরথর করে কাঁপে। সৈনিকদের মায়া লাগছে, পিছন থেকে একটা ডাক দেওয়া, কয় স্যার, ও স্যার, হাজার হইল মাজাতি, আল্লাহ দিয়েছে তাদের বড় খ্যাতি, আপনি যদি মাফ করে দেন খুব বেশি হবে না ক্ষতি। যেই মাত্র এই কথা বলছে, আল্লাহওয়ালা মেজর ডাক দেয়া, কয় মহিলা তুই উঠে আয়। এ সৈনিক অস্ত্র জমা দে। বেপরদা করার কারণে মহিলাকে শাস্তি দিয়েছিলাম 50 ডোব, বেদবির বেপরদার দালালি করার কারণে তুই দিবি 100 ডোব। সত্যি করে বলেন তো, বাংলাদেশে যদি এই আইন থাকতো, একটা নারীকেও কি রাস্তায় বেপরদায় পাওয়া যাইতো? আরো যখন পাওয়া যাইতো? কিছুদিন আগের ঘটনা, ও বন্ধু, এই দেশে একটা আইন জারি হয়েছিল, মোটর বলে হেলমেট ছাড়া মোটর সাইকেল জার্নিং করবে যারা, 10,000 টাকার মামলা খাবে তারা। আইন শুনছেন না শুনেন নাই? এটা আমার বাংলাদেশের আইন। হেলমেট ছাড়া মোটর সাইকেল জার্নিং করবে যারা, 10,000 টাকার মামলা খাবে তারা। রাতারাতি হয়ে গেল কাম সারা, টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত বন্ধুরে হেলমেটের ব্যবস্থা হয়ে গেল। এখন গাড়ি নিয়ে বের হয় যারা, ডাবল হেলমেট পরে তারা। তার মানে মগায়ও হেলমেট পরে, মগিরেও পরায়। তাহলে কোরআন পার্লামেন্টের দরকার আছে না নাই? এ কথা কোন আছে না নাই? এ কোরআন যদি পার্লামেন্টে যায়, কোন সন্তান তার বাবা মাকে ওই বয়স্ক কি বলে বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারবে না। কথা কোন ঠিক কিনা? বৃদ্ধাশ্রমে পাঠাইতে পারবে না। এই আইন আল্লাহর কোরআনে আছে না নাই? বন্ধুরে আমার লক্ষ্য করুন, অনেক কথা বলে ফেলেছি। আমি জানতে চাই, আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ মাফ করবেন কি করবেন না? তবে এই পর্যন্ত যে অন্যায়, যে অপরাধ, যে অকারেন্স আমরা করে আসছি, এখন মাফ চাইতে হইলে কিছু জরিমানা দেওয়া দরকার আছে না নাই?
নাই, কিছু দিলে কিছু পাওয়া যায়, কথা কোন ঠিক না বেটে? বন্ধুরা, এখানে একটা মাদ্রাসা আপনারা করেছেন, আলোচনা কিন্তু আমি শেষ করি নাই। এই যুবকের অবস্থা কি হয়েছে জানা দরকার আছে না নাই? এ কথা কয় না তো? কার কার আছে একটু হাত তুলেন তো, কার কার আছে? সবারই আছে। পরিশেষে যুবকের কি অবস্থাটা জানা দরকার আছে না ভাই? আয়াতের উপরেও কথা আছে এবং এই ঘটনারও শেষ আমি দেই নাই, ইতি আমি টানি নাই, আখিরি মুনাজাত করে যাব ইনশাআল্লাহ। আল্লাহ গো ওয়াদা দিয়ে লো, যারা একটা লোকও যদি বিদায় দেওয়ার আগে ওঠে, সকাল হইতে দেরি, ডায়াবেটিস হইতে জানি, বুঝছো? উঠবাই থাকবেন তো ইনশাল্লাহ। কিছু দিতে হলে কিছু পেতে হয়। এখানে একটা মাদ্রাসা করছেন মহিলাদের জন্য, এই মহিলা মাদ্রাসাটা আরো সুন্দর হোক, পরিবেশটা সুন্দর হোক, লেখাপড়া সুন্দর হোক, এই জন্য